নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা বা অজা একাদশীর মাহাত্ম্য, ব্রত কথা, পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব। সকল একাদশীর মাহাত্ম্য, ব্রত কথা, দিন ও সময়সূচি, তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1432 বঙ্গাব্দে অজা বা অন্নদা একাদশী মঙ্গলবার 2রা ভাদ্র 19শে আগস্ট। একাদশী তিথি শুরু হবে 1লা ভাদ্র সন্ধ্যা 6টা 9 মিনিটে আর একাদশী তিথি শেষ হবে 2রা ভাদ্র অপরাহ্ন 4টে 6 মিনিটে। অজা একাদশী বা অন্নদা একাদশীর মাহাত্ম্য। ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির শ্রীচরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী ও পুত্র এবং সর্বশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হয়ে থাকতেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক
রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অন্নদা বা অজা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশী পালন করলে পূর্বজন্মের সকল পাপ খণ্ডন হবার সাথে সাথেই অনেক পুণ্য লাভ হয়। হত দরিদ্র মানুষেরও কখনো কোনো অভাব ও দুঃখ থাকে না, তার কখনোই অন্নকষ্ট হয় না। এই ভাদ্র মাসেই শ্রীকৃষ্ণের জন্ম, তাই ভাদ্র মাস বৈষ্ণব ভক্তদের কাছে খুবই পবিত্র। এই মাসে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, নাম গান ও স্মরণ করলে অত্যন্ত পুণ্য লাভ হয়। তারই সঙ্গে এই কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী পালন করলে তার সংসারে কোনো দুঃখ কষ্ট থাকে না। এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। বৃন্দাদেবী অর্থাৎ তুলসী মাতাকে প্রদক্ষিণ পূজা ও জলদান করা খুবই শুভ। এই একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মিশ্রি অর্পণ করুন। গঙ্গার জলে ভগবান শ্রীহরির পা ধুয়ে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করুন। সারা দিনই ভগবান চিন্তায় দিন অতিবাহিত করা উচিত। এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন অথবা পাঠ করে পুণ্য অর্জন একান্ত কাম্য। একাদশী তিথিতে গরিব দুর্দশাগ্রস্ত মানুষকে দান করাও অত্যন্ত শুভ। অন্নদা একাদশীতে পশু পাখিকে খাবার ও জল দান করলেও অনেক পুণ্য লাভ হয়। কলিযুগে একাদশী সম ব্রত আর নেই, তাই প্রতি মাসের 2টি একাদশী করলে আর কোনো বার ব্রত না করলেও হয়। আর এই ব্রতের মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি অনুগামী হয়ে থাকতে পারবো। তাই সকলের ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত। অন্নদা বা অজা একাদশীর পারণের দিন হল 20শে আগস্ট 2025 সাল, 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ, বুধবার। অন্নদা একাদশীর পারণের সময় হল সকাল 5টা 15 থেকে 9টা 31 মিনিটের মধ্যে। একাদশী পালনের নিয়ম হল একাদশীর দিন নিরন্তর ভগবান স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আমাদের মূল কাজ হয়। একাদশীতে অনাহারে থাকাই নিয়ম, কিন্তু সম্ভব না হলে একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করা উচিত। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। একাদশীতে যে সকল সবজি ও ফল মূলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি। সবজি ঘি অথবা বাদাম তেল, সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয়। বাটা হলুদ, মরিচ, সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে। অন্যান্য আহারের মধ্যে দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদি খেতে পারেন। 5টা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ: ধান, গম, যব, ডাল, সরিষার তেল। একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী,
স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত্রি 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয়। একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে। একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ। প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ, অর্থাৎ তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু এগুলো বর্জনীয়। একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার। একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র 3 বার পাঠ করে সময়ের মধ্যেই পারণ করতে হয়। শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় অন্নদা একাদশীর জয়, জয় রাধা কৃষ্ণের জয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।